अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। এখন আমি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যার সম্পর্ক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হযরত মসিহ মাউদের সাথে রয়েছে। অনেক শিক্ষণীয় কথা এর মাধ্যমে সামনে আসে বা আসবে, যার মাধ্যমে আজও আমাদের গন্তব্য নির্ধারণের ক্ষেত্রে আমরা পথের দিশা পাই। প্রথম কথা, হযরত মসিহ মাউদের তাবলীগের জন্য যে আন্তরিকতা এবং আবেগ আর উচ্ছ্বাসের সাথে সম্পর্ক রাখে, যে তিনি কেমন এক্ষেত্রে জামাতকে দেখতে চেয়েছেন। ইসলামের তাবলীগের জন্য হযরত মসিহ মাউদের হৃদয়ে যে আবেগ, যে আন্তরিকতা, যেই বেদনা ছিল, যা তিনি জামাতের সদস্যদের মাঝে যার প্রতিফলন দেখতে চেয়েছেন, সে সম্পর্কে হযরত মসিহ মাউদ ইসলামের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করতে গিয়ে বলেন, জামাতের তাবলীগের জন্য হযরত মসিহ মাউদের হৃদয়ে অভিনব সব চিন্তাধারা বিরাজ করত। দিবারাত্র তিনি এই চিন্তাতেই মগ্ন থাকতেন যে পয়গাম পৃথিবীর প্রান্তে প্রান্তে যেন পৌঁছে যায়। একবার তিনি এ প্রস্তাব করেন যে আমাদের জামাতের পোশাকই ভিন্ন হওয়া উচিত, যেন প্রত্যেক ব্যক্তি নিজে এক জীবন্ত তাবলীগ হিসেবে কাজ করে। এ সম্পর্কে বিভিন্ন প্রস্তাবাবলী সামনে আসে, যেন এই পরিচিতি সামনে আসে যে ব্যক্তি আহমদী। নিছক স্বতন্ত্র পরিচিতি কোনো অর্থ রাখে না। নিশ্চয় এটি তার বাসনা ছিল যে এভাবে সবার এক পোশাক দেখে আর কর্ম এবং উন্নত বিশ্বাস দেখে ও আহমদীদের মনোযোগ আকৃষ্ট হবে, সেখানে নিজের মাঝেও এই সচেতনতা বিরাজ করবে যে আহমদী হিসাবে আমি পরিচিত হব। তাই আমার কর্ম এবং বিশ্বাসের মানকে উন্নত এবং সঠিক রাখতে হবে আমাকে। হুজুর বলছেন যে আজও এই সচেতনতা আমাদের মাঝে থাকতে হবে, যে পোশাক হয়তো তেমন বড় কিছু না, কিন্তু আমাদের অবস্থা এমন হওয়া উচিত যে আমাদেরকে দেখে যেন মানুষ চিনতে পারে যে ব্যক্তি আহমদী এবং অন্যদের চেয়ে সে স্বতন্ত্র। পোশাকের কথা হচ্ছে যে হযরত মুসলিহ মাউদ বলেন যে একজন মুবাল্লিগ বা ধর্মের সেবকের চেহারা যেমন হওয়া উচিত, তা হলো তাবলীগের জন্য আবশ্যক হলো মুবাল্লিগের চেহারা মোমেন সুলভ হওয়া উচিত।
খোদামুল আহমদিয়াকে নসিহত করতে গিয়ে তিনি বলেন যে তাই আমি খোদামুল আহমদিয়ার মনোযোগ আকর্ষণ করছি যে তাদের বাহ্যিক চেহারা সুরত ইসলামী শিক্ষা সম্মত হওয়া উচিত। দাড়ি, চুল, পোশাকে অনাড়ম্বরতা থাকা চাই। ইসলাম তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধানে বারণ করে না। পোশাক পরিচ্ছন্ন হওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, এটি থেকে ইসলাম বারণ করে না, বরং ইসলাম নিজে নির্দেশ দিয়েছে বাহ্যিক পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকবে আর নোংরামির কাছেও যাবে না। কিন্তু পোশাক পরিচ্ছদে কৃত্রিমতার পন্থা অবলম্বন করা উচিত নয়। অনেকের অভ্যাস থেকে থাকে কিছুক্ষণ পরপর নিজের পোশাকের দিকে তাকায়, কোটের রং দেখা যায় কোথায় ধুলা পড়েনি তো, এটি একটি বাজে অভ্যাস। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের কাছে অনেকেই অনেক উন্নত পোশাক নিয়ে আসতো, তিনি তা পরিধানও করতেন, কিন্তু সবসময় পোশাক ব্রাশ করাবেন আর এই চিন্তা করবেন যে কোথাও এতে ধুলা পড়েনি তো, এ ধরনের মনোযোগ কখনো পোশাকের প্রতি তিনি দিতেন না। তিনি বলেন যে কাপড়ে ব্রাশ করানো নিষেধ নয়, কিন্তু অতি বাড়াবাড়ি করা এক্ষেত্রে বা সময়ের বেশিরভাগ এসব কাজে নষ্ট করা কোনোভাবে পছন্দনীয় গণ্য হতে পারে না। তিনি বলেন যে অনেকেই পোশাকের ব্যাপারে এতটা হীনমন্যতার শিকার যে আমি দেখেছি দাওয়াতের সময় অনেকের চেহারা কাঁদো কাঁদো হয়ে যায় যে আমাদের কাছে অমুক ধরনের কোট নেই বা অমুক ধরনের পোশাক নেই। পোশাক যেমনই থাকুক না, মানুষের কাছে সেই পোশাক পরিধান করে অন্যদের সাথে তার আত্মবিশ্বাসের সাথে সাক্ষাতের জন্য যাওয়া উচিত। আসল বিষয় হল নগ্নতা ঢাকা, পরিপাটি, পরিষ্কার এবং পরিচ্ছন্নতা। নগ্নতা ঢাকার জন্য পর্যাপ্ত যদি পোশাক থাকে, তা সত্ত্বেও কোনো ব্যক্তি কারোর সাথে সাক্ষাৎ হতে এই কারণে বঞ্চিত থাকে যে আমার কাছে অমুক ধরনের কোট নেই, অমুক শার্ট নেই, এটি ধর্ম নয়, বরং এটি বস্তুবাদিতা। এতে ওয়াকফিনদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, বিশেষ করে মোবাল্লিগদের জন্য। আর মোটের উপর জামাতের সাধারণ সদস্যদের জন্য বাহ্যিক পোশাক পরিচ্ছদ বা সাজসজ্জার প্রতি এত মনোযোগী হবেন না যে আসল উদ্দেশ্যই আপনার উপেক্ষিত হবে। বা অনেকেই এমনও আছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যত্নবান নয়, তাদের স্মরণ রাখতে হবে যে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই সব বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, একপেশে হওয়া উচিত নয়। তবলিগের প্রেক্ষাপটে তিনি একটি ঘটনা বর্ণনা করছেন। তিনি বলেন যে তবলিগের উপর বা তবলিগের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত। তিনি দিল্লি গিয়েছেন। তিনি বলেন, এবার দিল্লিতে আমার এক আশ্চর্যজনক অভিজ্ঞতা হয়েছে। দিল্লিবাসীরা এখন বক্র বিতর্ক ছেড়ে দিয়েছে, নতুবা পূর্বে যখনই এখানে আসার সুযোগ হয়েছে দিল্লির সকল প্রকার মানুষ আমার সাথে সাক্ষাতের জন্য আসতো আর আশ্চর্যজনক সব বিতর্ক আরম্ভ করত। কেউ কোনোদিন কোনো যুক্তিপূর্ণ বা যুক্তিযুক্ত কথা বলেনি। তিনি বলেন, আমার মনে আছে তখন আমি ছোট ছিলাম, দিল্লি আসি, আত্মীয় স্বজনের ঘরেই অবস্থান করছিলাম। হায়দ্রাবাদের আত্মীয় সম্পর্কের এক ভাই আমাদের সেই সম্পর্কের নানির কাছে এসেছিলেন, যার কাছে হযরত আম্মাজান অবস্থান করছিলেন। সম্পর্কে সে ভাই আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে এই ছেলেকে। আমার নানি বলেন যে অমুকের ছেলে, অর্থাৎ হযরত আম্মাজানের নাম নিয়ে তিনি বলেন। হযরত আম্মাজানের নাম শুনে সে আমাকে বলে যে তোমার পিতা কি হট্টগোল সৃষ্টি করে রেখেছে। মানুষ বলে তোমার পিতা ইসলাম সম্পর্কে অদ্ভুত সব কথাবার্তা বলেন। হযরত মুসলিম মওউদ বলেন যে আমার বয়স তখন কম ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সংক্রান্ত যুক্তি আমার খুব ভালোভাবে জানা ছিল, তাই ভয় পাওয়ার পরিবর্তে আমি ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে কথা বলা আরম্ভ করি। আমি বলি যে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম শুধু এই কথাটা বলেন যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আর এই যুগে
যে প্রতিশ্রুত মসিহ এবং মাহদির আসার কথা, তিনি এই উম্মত থেকেই আসবেন। হযরত মুসলিম মাউদ বলেন যে কোরআনের সেই আয়াতগুলো যার থেকে ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণিত হয়, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া আয়াতটি মুখস্থ ছিল। আমি এই আয়াতের সংক্রান্ত পুরো বিষয় খোলাসা করে বর্ণনা করি। তিনি আশ্চর্য হয়ে বলেন যে সত্যি আয়াত থেকে এটি প্রমাণিত হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু এই সমস্ত মৌলবীরা কেন হইচই করে? আমি বললাম যে এই কথা আপনি মৌলবীদেরকে জিজ্ঞেস করুন। কিন্তু নানির প্রতিক্রিয়া কেমন ছিল? তিনি বলেন, আমার নানি হট্টগোল বা হইচই আরম্ভ করে যে তওবা করো, এই বাচ্চার মাথা পড়বেই। এই কথাগুলো শুনে বিকারগ্রস্ত। তুমি তার সত্যায়ন করে তার কুফরিতে তাকে পোক্ত করে দিয়েছ। তবলিগের প্রেক্ষাপটে তিনি হযরত মুসলিম ইসলামের এক সাহাবীর তবলিগের রীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন যে মিয়া শের মোহাম্মদ সাহেব একজন নিরক্ষর মানুষ ছিলেন। হযরত মসিহ মওদের পুরনো সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ধর্মের জন্য নিবেদিত প্রকৃতির লোক ছিলেন। ইয়াক্কা বা টমটম গাড়ি চালাতেন। খুব সম্ভব ফ্লোর থেকে বাহন নিয়ে মাঙ্গা যেতেন। তার রীতি ছিল সওয়ারিকে ইয়াক্কা গাড়িতে বা টমটম গাড়িতে বসাতেন, টমটম চালানো অব্যাহত রাখতেন আর সওয়ারিদের সাথে কথা আরম্ভ করতেন। আল হাকাম পত্রিকা রাখতেন, জেব থেকে পত্রিকা বের করে সওয়ারিদের জিজ্ঞেস করতেন যে আপনাদের কেউ পড়ালেখা জানে কিনা। কেউ কোনো পড়ালেখা জানা ব্যক্তি থাকলে তাকে বলতেন যে আমার নামে পত্রিকা এসেছে, আমাকে একটু শোনান পত্রিকাটি পড়ে। টমটম গাড়ির সওয়ারি ঝটকা খায়, কোনো কাজ তালাশ করে, সানন্দে পত্রিকা পড়া আরম্ভ করে। পত্রিকা পাঠ করা আরম্ভ করলেই তিনি বিতর্ক আরম্ভ করতেন, জিজ্ঞেস করতেন যে এটি আবার কি লেখা হলো, এই কথার অর্থটা কি। মিয়া শের মোহাম্মদ সাহেব এমনটি করতেন আর এমনভাবে প্রশ্ন করতেন যে আহমদী পাঠককে চিন্তা করে তার প্রশ্নের উত্তর দিতে হতো, আর এভাবে কথা ভালোভাবে তার হৃদয়ঙ্গম হতো। হযরত মুসলিম মাউদ বলেন যে এই ঘটনা তিনি আমাকে শুনিয়েছেন। তখন পর্যন্ত তার মাধ্যমে 10 জনের অধিক মানুষ সত্য আহমদিয়ত গ্রহণ করেছে শুধু আল হাকাম পাঠের মাধ্যমে। এরপর দীর্ঘদিন তিনি জীবিত ছিলেন, জানি না এইভাবে আর কতজন মানুষ তার মাধ্যমে আহমদিয়ত গ্রহণ করেছেন। এক কথায় আমাদের কাজ আরম্ভ করার জন্য বড় আলেমের বা আলেম হস্তগত হওয়া আবশ্যক না, বড় এমন অঞ্চল যেখানে কোনো শিক্ষিত মানুষ পাওয়া যায় না। অশিক্ষিত আহমদি পেলেও অশিক্ষিত ব্যক্তিদেরকেই আমাদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, তাকে মৌখিকভাবে কথা বোঝানো যেতে পারে। অনেক ছোট ছোট জামাত আছে, প্রত্যন্ত অঞ্চলের জামাত আছে, তাদের জন্য বিশেষ নির্দেশ তিনি দিয়েছেন যেন কাজ আরম্ভ হতে পারে। যদি আমরা আলেম মানুষ পাওয়ার অপেক্ষায় বসে থাকি তাহলে জানা নেই যে তাদের অপেক্ষা কতদিন কেটে যাবে। এখনো আল্লাহ তাআলার ফজলে যদিও বিভিন্ন দেশের জামিয়ায় মুরব্বিদের একটা বিরাট শ্রেণী পড়ালেখা করছেন, আসছেন বেরিয়ে, কিন্তু তা সত্ত্বেও অদূর ভবিষ্যতের চাহিদাও পূরণ হওয়া সম্ভব নয়। আলেমদের যেহেতু ধর্মের সূক্ষ্মতায় প্রবেশ করতে হয়, তাই তাদের জ্ঞান অর্জন করতে দীর্ঘ সময় লেগে যায়। কিন্তু তা সত্ত্বেও অর্থাৎ ধর্মে অনেক সূক্ষ্ম দিক রয়েছে, তা শেখার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতা সত্ত্বেও বলেন যে আদ-দীন ও ইউসরুন, ধর্ম সহজসাধ্যতার নাম। তাই তাবলীগের জন্য জ্ঞান গর্ভ বিতর্ক বা বড় বড় সেমিনার বা ফাংশনের উপর নির্ভর করা আবশ্যক নয়। পরিস্থিতি অনুসারে রীতি অবলম্বন করা উচিত। এই যুগে অনেক আহমদি এমন আছে যারা ব্যক্তিগতভাবে তাবলীগের বিভিন্ন রীতি উদ্ভাবন করেন এবং আল্লাহর ফজলে তারা অনেক সফল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মৌলভী মোহাম্মদ হোসেন সাহেবের এক কমন বন্ধুর এক ঘটনা তিনি বর্ণনা করেন। হযরত মসিহ ইসলামের
যুগের এটি মজার ঘটনা। তার এক বন্ধু ছিলেন, তিনি মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভিরও বন্ধু। তার নাম ছিল নিজামুদ্দিন। তিনি 7 বার হজ করেছেন। হাস্যোৎফুল্ল থাকতেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম এবং মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি উভয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন। তাই মসিহ মউদ যখন প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেন আর মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি তার বিরুদ্ধে কুফরি ফতোয়া দেয়, তিনি গভীর মর্মপীড়ায় ভোগেন। কেননা হযরত মসিহ মউদের পুণ্য এবং নেকিতে তার গভীর বিশ্বাস ছিল। তিনি থাকতেন লুধিয়ানায়। বিরোধীরা যখনই হযরত মসিহ মউদের বিরুদ্ধে কিছু বলতো, তিনি তাদের সাথে ঝগড়া করতেন। তিনি বলতেন যে প্রথমে গিয়ে মির্জা সাহেবের অবস্থা খতিয়ে দেখো, তিনি বড় উন্নত মানের নেক মানুষ, আমি তার কাছে অবস্থান করে দেখেছি। যদি তাকে অর্থাৎ হযরত মসিহ মউদকে কোরআন থেকে কিছু বুঝিয়ে দেয়া হয়, তিনি তাৎক্ষণিকভাবে তা গ্রহণে প্রস্তুত। তিনি আদৌ প্রতারিত করেন না। যদি কোরআন থেকে বুঝিয়ে দেয়া হয় তাকে যে তার দাবি ভ্রান্ত, আমার দৃঢ় বিশ্বাস তিনি তাৎক্ষণিকভাবে তা মেনে নেবেন। তিনি অনেক সময় মানুষের সাথে এটি নিয়ে ঝগড়া করতেন এবং বলতেন আমি যখন কাদিয়ান যাব আমি দেখব তিনি কিভাবে তার দাবি পরিত্যাগ করেন না বা দাবি প্রত্যাহার করেন না। তিনি বলেন যে আমি কোরআন খুলে তার সামনে রাখবো, অর্থাৎ হযরত মসিহ মউদের সামনে কোরআনের কোনো আয়াত যখন তার সামনে ঈসা আলাইহিস সালামের জীবিত আকাশে যাওয়া সম্পর্কে উপস্থাপন করব, তিনি তা গ্রহণ করবেন। আমি ভালোভাবে জানি যে তিনি কোরআনের কথা শুনে উচ্চবাচ্য করেন না। এই ধারণার বশবর্তী হয়ে একদিন তিনি লুধিয়ানা থেকে কাদিয়ান আসেন আর এসেই হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে আপনি কি ইসলাম ছেড়ে দিয়েছেন, কোরআন কি অস্বীকার করে বসেছেন? হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে এটি কিভাবে হতে পারে বা এটি কিভাবে সম্ভব, আমি কোরআন মানি আর ইসলাম হলো আমার ধর্ম। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, আমি এটি মানুষকে বলে বেড়াই যে তিনি কোরআন কোনোভাবে পরিত্যাগ করতে পারেন না। এরপর তিনি বলেন যে আচ্ছা, যদি আমি কোরআন শরীফ থেকে শত শত আয়াত ঈসা আলাইহিস সালামের জীবিত আকাশে যাওয়া সম্পর্কে উপস্থাপন করি, তাহলে আপনি কি তা গ্রহণ করবেন? হযরত মসিহ ইসলাম বলেন শত শত আয়াত দূরের কথা, যদি আপনি একটি আয়াত এমন দেখাতে পারেন আমি মেনে নেব। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আমি মানুষের সাথে এই বিতর্কই করে আসছি যে হযরত মির্জা সাহেবকে মানানো কঠিন কিছু না, মানুষ অনর্থক হইচই করছে। এরপর তিনি বলেন যে আচ্ছা, শত শত না থাকলেও যদি আমি 100 আয়াতই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রমাণস্বরূপ উপস্থাপন করি, আপনি কি মানবেন? তিনি বলেন আমি তো পূর্বেই বলেছি যে আপনি যদি একটি আয়াত এমন উপস্থাপন করেন আমি মেনে নেব। কোরআনের 100 আয়াত যেভাবে মানা আবশ্যক, অনুরূপভাবে কোরআনের একটি শব্দ মানা আবশ্যক, একটি বা 100 আয়াতের প্রশ্নই নয়। তিনি বলেন যে আচ্ছা, 100 না হলেও যদি 50টি আয়াত উপস্থাপন করি, তাহলে আপনি নিজের দাবি পরিত্যাগ করার কথা রাখবেন কি? হযরত হাসান বলেন আমি তো পূর্বেই বলেছি আপনি একটি আয়াত হলেও উপস্থাপন করুন, আমি তা মানার জন্য প্রস্তুত। এই বিষয়ে ক্রমাগতভাবে হযরত মসিহ ইসলামের দৃঢ়তা প্রকাশ পেতে দেখে তার সন্দেহ জাগে যে কোরআন কারীমে হয়তো এই বিষয়ে এত আয়াত নেই। শেষের দিকে তিনি বলেন যে যদি এই বিষয়ে আমি 10টি আয়াত উপস্থাপন করি তাহলেও কি আপনি মানবেন? হযরত মসিহ ইসলাম হেসে দেন এবং বলেন যে আমি তো আমার পূর্বের কথার উপর প্রতিষ্ঠিত, আপনি একটি আয়াত এই বিষয়ে সংক্রান্ত উপস্থাপন করুন। তিনি বলেন আচ্ছা, আমি যাচ্ছি, 4-5 দিনের ভিতর ফিরে আসব, কোরআন থেকে এমন আয়াত আপনাকে আমি অবশ্যই দেখাবো। সেই দিনগুলোতে মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি লাহোরে অবস্থান করছিলেন আর হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সেখানেই ছিলেন। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভির সাথে এই বিতর্কের জন্য শর্ত নির্ধারিত হচ্ছিল। হযরত মসিহ ইসলামের সাথে মুবাহিসা হওয়ার ছিল, এর শর্ত নিরূপিত হচ্ছিল। এই উদ্দেশ্যে তাদের মাঝে পত্র বিনিময় হচ্ছিল। বিতর্কের বিষয় ছিল ঈসা আলাইহিস সালামের মৃত্যু। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি এই কথা বলতেন যে কোরআনের ব্যাখ্যাকারী হলো হাদিস, তাই কোনো কথা যদি হাদিস থেকে প্রমাণিত হয় তাহলে তা কোরআনের কথাই গণ্য হবে। তাই
হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যুর সম্পর্কে হাদিসের আলোকে বিতর্ক হওয়া উচিত। হযরত মৌলভী সাহেব বলতেন, খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলতেন, কোরআন হাদিসের উপর অগ্রগণ্য, তাই কোরআন থেকেই নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে প্রমাণ করতে হবে। এটি নিয়ে বেশ কিছুদিন বিতর্ক চলতে থাকে, বিতর্ক সংক্ষিপ্ত করার জন্য। আর এই উদ্দেশ্যে যে যেন কোনোভাবে বাটালভির সাথে মুবাহিসা হতে পারে, খলিফা আউয়াল তার অনেক কথা মেনে নেন। আর মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব খুব আনন্দিত ছিলেন যে শর্ত আমি মানাতে চাচ্ছি তিনি মেনে নিচ্ছেন। এ সময়ের ভিতর মিয়া নিজামুদ্দিন সাহেব সেখানে পৌঁছেন এবং বলেন যে সব বিতর্ক বন্ধ করো, আমি হযরত মির্জা সাহেবের সাথে দেখা করে এসেছে, তিনি তওবা করার জন্য এখন প্রস্তুত। আমি যেহেতু আপনারও বন্ধু আর হযরত মির্জা সাহেবেরও, তাই এই মতভেদে আমি সত্যি মর্মাহত। আমি এটিও জানতাম যে হযরত মির্জা সাহেবের ফিতরতে পুণ্য এবং নেকি রয়েছে, তাই আমি তার কাছে গিয়েছি এবং এই ওয়াদা নিয়ে এসেছি যে কোরআন থেকে হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে যাওয়া সংক্রান্ত 10টি আয়াত যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে তিনি ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার কথা মেনে নেবেন। আপনি এমন 10টি আয়াত আমাকে দেখিয়ে দেন। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি খুব রাগী মানুষ ছিলেন এবং তরাপরায়ণ ছিলেন। বললেন যে দুর্ভাগা, আমার সব কাজ তুই পণ্ড করে দিয়েছিস। আমি 2 মাস যাবৎ তর্ক করে তাকে হাদিসের দিকে এনেছে, তুই আবার কোরআনের দিকে নিয়ে গেছিস। মিয়া নিজামুদ্দিন সাহেব বলেন যে আচ্ছা, 10টি আয়াত আপনার সমর্থনে নেই। সে বলে যে তুই অজ্ঞ, তুই কি জানিস কোরআনের কথার অর্থ কি? সে বলে যে আচ্ছা, কোরআন যেই দিকে আছে আমিও সেই দিকেই আছি। এই কথা বলে তিনি কাদিয়ান আসেন এবং হযরত মসিহ মউদের হাতে বয়াত করেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোরআনে হযরত মসিহ ইসলামের কত গভীর বিশ্বাস ছিল, কত নিশ্চয়তার সাথে বলতেন যে কোরআন তার বিরুদ্ধে যেতে পারে না। এর অর্থ এটি নয় যে কোরআনের মুসলিমদের সাথে কোনো বিশেষ আত্মীয়তা আছে বা জামাতে আহমদিয়ার সাথে কোরআনের বিশেষ কোনো সম্পর্ক রয়েছে। কোরআন সত্যের পথ প্রদর্শন করবে, যে পক্ষ সত্যের উপর থাকবে তাকে সমর্থন করবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি সত্যের উপর রয়েছেন, তাই কোরআনও তার সাথেই ছিল। এই কারণেই হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে যদি আমার কোনো দাবি কোরআন সম্মত না হয় তাহলে আমি সেটিকে আস্ত করে নিক্ষেপ করব। এর অর্থ আদৌ এটি নয় যে মসিহ মউদের নিজের দাবি সম্পর্কে কোনো সন্দেহ ছিল, বরং এটি বলার কারণ হলো তার দৃঢ় বিশ্বাস ছিল যে কোরআন আমার সত্যায়নই করবে। এই আশা, এই আস্থা পৃথিবীতে তাকে সফল করেছে। সুতরাং প্রত্যেক আহমদীর সবসময় দৃঢ় আস্থা থাকা চাই যে কোরআন হযরত মসিহ মউদ এবং জামাত আহমদিয়ার সাথে আছে, আর কোরআনের সমর্থনই প্রতিনিয়ত নেক লোকদের বক্ষকে জ্যোতির্মণ্ডিত করে জামাতের মান্যকারীর সংখ্যা বৃদ্ধি করছে। এরপর বিরোধিতাও হেদায়েতের কারণ হয়ে থাকে। এটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিরোধিতা যখন বেড়ে যায় জামাতও উন্নতি করে, আর বিরোধিতা যখন বৃদ্ধি পায় খোদার নিদর্শন সূচক সমর্থন এবং সাহায্যের মাত্রাও বেড়ে যায়। এই কারণে হযরত মসিহ ইসলামের কাছে যখন কোনো বন্ধু একথা বলতেন যে আমাদের এলাকায় ভয়াবহ বিরোধিতা হচ্ছে, তিনি বলতেন যে এটি তোমাদের উন্নতির লক্ষণ। যেখানে বিরোধিতা হয় সেখানে জামাতও বৃদ্ধি পায়। বিরোধিতার ফলশ্রুতিতে অনেক অনবহিত ব্যক্তি জামাত সম্পর্কে অবহিত হয়। ধীরে ধীরে তাদের হৃদয়ে জামাতের সাহিত্য পড়ার আগ্রহ জাগে, আর জামাতের বই পুস্তক পড়ার ফলে সত্য তাদের হৃদয়কে জয় করে। মসিহ মউদের কাছে একবার এক ব্যক্তি আসেন এবং তিনি মসিহ মউদের হাতে বয়াত করেন। বয়াত গ্রহণের পর হযরত মসিহ ইসলাম তাকে জিজ্ঞেস করেন যে আপনাকে কে তাবলীগ করেছে? সেই ব্যক্তি অবলীলায় এই উত্তর দেয় যে আমাকে মৌলভী সানাউল্লাহ সাহেব তাবলীগ করেছেন। হযরত মসিহ ইসলাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন যে এর অর্থ কি?
তিনি বলেন, আমি মৌলভী সাহেবের পত্রিকা এবং তার বই পুস্তক পড়তাম, আর আমি সবসময় এটি দেখতাম যে তাতে জামাতে আহমদিয়ার ভয়াবহ বিরোধিতা রয়েছে। একদিন আমার মনে পড়লো যে আমার নিজেরও জামাতের বই পুস্তক দেখা উচিত, যে এতে কি লেখা আছে। জামাতের বই পুস্তক যখন পড়া আরম্ভ করলাম, আমার বক্ষ উন্মোচিত হয় আর আমি বয়াতের জন্য প্রস্তুত হয়ে যাই। তো বিরোধিতার প্রথম লাভ হলো এর ফলে ঐশী জামাতের উন্নতি হয়, আর অনেকেই এর মাধ্যমে সত্য গ্রহণের সৌভাগ্য লাভ করে। আজও বিরোধীদের বিরোধিতা মানুষের বক্ষ উন্মোচিত করার কারণ হচ্ছে, মন খোলার কারণ হচ্ছে, অধিকাংশ মুরব্বীদের রিপোর্টে এর উল্লেখ থাকে, আর অনেক পত্র সরাসরিও আমার কাছে আসে। মানুষ লেখে যে কিভাবে তারা জামাতের সাথে পরিচিত হয়েছে বিরোধিতার ফলশ্রুতিতে। হযরত মুসলিহ মাউদ আল্লাহ তাআলা আহমদী হওয়ার পর এক নিরক্ষর ব্যক্তিকেও কিভাবে বিবেক বুদ্ধিতে সমৃদ্ধ করেন আর সে উপস্থিত উত্তর দিতে পারে, এই সংক্রান্ত ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, লুধিয়ানা অঞ্চলের মিয়া নূর মোহাম্মদ সাহেব নামের এক ব্যক্তি ছিলেন। তিনি সমাজের নিচু শ্রেণী বা অবহেলিত শ্রেণীর মাঝে তবলিগের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তিনি ঝাড়ুদারদের মাঝে তবলিগ করতেন, যাদের অধিকাংশ খ্রিস্টান ছিল। শত শত এমন ঝাড়ুদার তার শিষ্যত্ব বরণ করে মসিহ মওউদের উপর ঈমান আনে। তার কোনো কোনো মুরিদ অনেক সময় এখানেও এসে যেত, কেননা তারা জানতো যে হযরত মির্জা সাহেব আমাদের পীরের পীর। এখানে আমাদের এক সম্পর্কের চাচা নিছক মসিহ মাউদ ইসলামের বিরোধিতা এবং তার দাবিকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করার জন্য এই দাবি করে রেখেছিল যে আমি মেথরদের পীর। তার দাবি ছিল যে আমি মেথরদের নেতা। একবার এমন কিছু মানুষ যারা মেথরদের ভিতর থেকে আহমদিয়ত গ্রহণ করেছিল এখানে আসে, তাদের হুক্কা পান করার অভ্যাস ছিল, যে মেথরদের নেতা হওয়ার দাবি করত বা পীর হওয়ার দাবি করত। এমনিতে তো মোগল ছিল। তার বৈঠকে তারা যখন হুক্কা দেখে, হুক্কার খাতিরে তারা সেখানে গিয়ে বসে। হযরত মুসলিম মাউদ বলেন, সম্পর্কের আমাদের এই চাচা তাদের সাথে ধর্মীয় বিষয়ে আলোচনা আরম্ভ করে। তারা বলেন, তোমরা মির্জা সাহেবের কাছে কেন এসেছ? তোমরা তো সত্যিকার অর্থে আমার মুরিদ এবং শিষ্য। মির্জা সাহেব তোমাদের কি দিয়েছেন? তারা নিরক্ষর ছিল, যেভাবে মেথররা হয়ে থাকে সচরাচর। এটি সে যুগের কথা, আজ থেকে 70 বছর পূর্বেকার কথা এটি। তিনি বলেন, আজকাল মেথররা কিছু চালাক হয়ে গেছে, কিন্তু আজ থেকে 40 বছর পূর্বের কথা, অর্থাৎ মসিহ মাউদের যুগের কথা। তখন এই জাতি সম্পূর্ণরূপে অজ্ঞ ছিল। কিন্তু আমাদের চাচা যখন তাদের প্রশ্ন করেন যে মির্জা সাহেব তোমাদের কি দিয়েছেন, তারা উত্তরে বলে, বেশি কিছু জানি না, কিন্তু এতটা আমরা অবশ্যই বুঝি যে মানুষ পূর্বে আমাদেরকে চূড়া বা মেথর বলতো, কিন্তু মির্জা সাহেবের সাথে সম্পর্কের কারণে এখন আমাদেরকে মির্জাই বলে। অর্থাৎ আমরা মেথর ছিলাম, তার কল্যাণে এখন আমরা মির্জা হয়ে গেছি। কিন্তু আপনি পূর্বে মির্জা ছিলেন, মির্জা সাহেবের বিরোধিতার কারণে মেথর হয়ে গেছেন। হযরত মুসলিম মাউদ বলেন যে এই কথাগুলো বাহ্যত চুটকি বা কৌতুক, কিন্তু এর ভিতর তত্ত্বজ্ঞানের সুগভীর দর্শনও রয়েছে। এই নিরক্ষররা নিজেদের ভাষায় এই কথা বলেছেন যে আল্লাহ তাআলা নবীদের বিরোধীদের ধ্বংস করে দেন আর মান্যকারীদের তিনি উন্নতি দেন। আর সত্য কথা হলো, আহমদী হতেই মানুষের মন বিবেক বুদ্ধি ধর্মীয় বিষয়ে প্রখর হয়ে যায় এবং আলেমদের উপর তারা জয়যুক্ত হয়। কিন্তু এই বিষয়কে বাদ দিলেও এমন আহমদী কে আছে যার সম্পর্কে বলা যেতে পারে যে তার শ্রেণীর মানুষ পৃথিবীতে নেই, বরং প্রত্যেক আহমদী নিজ বোধ বুদ্ধির ক্ষেত্রে নিজ শ্রেণীর সকল খ্রিস্টান, হিন্দু, শিখ এবং আহমদের চেয়ে বেশি বুদ্ধিমান হবে ধর্মীয় ক্ষেত্রে। আহমদীদের নিষ্ঠা ও আন্তরিকতার
অভিনব দৃষ্টান্ত এবং মসিহ মদের এলহামকে পূর্ণ করার উদগ্র বাসনা এবং আহমদীয়তের কারণে বিরোধিতার সম্মুখীন হওয়া আর আহমদীয়তের কল্যাণেই শত্রুতার বন্ধুত্বে পর্যবসিত হওয়া সংক্রান্ত একটি ঘটনা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আমার শৈশবে গুজরাতের লোকদের এখানে অর্থাৎ কাদিয়ানে আসার কথা আমার মনে আছে। তখন সিয়ালকোট এবং গুজরাতকে জামাতের কেন্দ্র মনে করা হতো। গুরুদাসপুর অনেক পিছিয়ে ছিল, কেননা রীতি হলো স্বদেশে নবীকে কখনো মূল্যায়ন করা হয় না। সেই যুগে সিয়ালকোট ছিল প্রথম স্থানে আর গুজরাত ছিল দ্বিতীয় স্থানে। গুজরাতের অনেকের চেহারা এখনো আমার মনে আছে। আমার মনে পড়ে মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এলহাম ইয়াতিকা মিন কুল্লি ফাজিন আমিকের পরিপূরণ স্থল হওয়ার আন্তরিকতা নিয়ে। এই কারণে নয় যে তাদের আর্থিক অসচ্ছলতা ছিল, আর্থিক অসচ্ছলতার কারণে, বরং এলহামের পরিপূর্ণতার বাসনা নিয়ে তারা সিয়ালকোট থেকে পায়ে হেঁটে কাদিয়ান আসতেন। তাদের মাঝে অনেক বড় বড় নিষ্ঠাবান সাহাবিও ছিলেন যারা মসিহ মাউদের নৈকট্য প্রাপ্ত ছিলেন। এটিও গুজরাতের লোকদের সাথে সম্পর্কযুক্ত ঘটনা, যা হাফিজ রোশন আলী মরহুম শোনাতেন। আমিও উল্লেখ করেছি। জলসা সালানার সময় এক জামাত এক দিক থেকে আসছিল আর দ্বিতীয় জামাত আসছিল ভিন্ন দিক থেকে পায়ে হেঁটে পদব্রজে তারা আসছিলেন। হাফিজ সাহেব বলেন যে আমি দেখেছি উভয় জামাত, একটি একদিক থেকে অন্যটি ভিন্ন দিক থেকে, উভয় জামাত যখন পরস্পরের সাথে সাক্ষাৎ করেন তারা কান্নায় ভেঙে পড়েন। আমি জিজ্ঞেস করলাম, কেন কাঁদছো? তারা বলেন, আমাদের একটা অংশ এমন যারা প্রথমে ঈমান এনেছে, ঈমান আগমনকারী দুটো জামাতের মাঝে একটি অংশ তাদের যারা প্রথমে ঈমান এনেছে, সেই কারণে তারা বা তাদের দ্বিতীয় পক্ষের পক্ষ থেকে এত দুঃখ এবং কষ্ট দেয়া হয় যে তারা এক পর্যায়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। এরপর আমরা জানতাম না যে তারা কোথায় গিয়েছেন। কিছু কাল পর আল্লাহ তাআলা আহমদিয়তের জ্যোতি আমাদের মাঝেও বিস্তৃত করেন, আর আমরা যারা আহমদীদেরকে তাদের ঘর থেকে বহিষ্কার করেছি বিরোধিতা করে, আমরা নিজেরা আহমদী হয়ে যাই। বিরোধী ছিল তারা আহমদিয়ত গ্রহণ করে প্রথম বয়ৎকারীদের বহিষ্কারের পর। তারা বলেন যে এখানে আসার পর দৈবক্রমে ঐশী প্রজ্ঞার অধীনে আমাদের সেই সব ভাই যাদেরকে আমরা তাদের ঘর থেকে বহিষ্কার করেছিলাম, অন্যদিক থেকে এসে যারা আমরা যখন তাদেরকে দেখলাম, আমাদের হৃদয় এই ব্যথায় ভরে যায় যে এরা আমাদের হেদায়েতের দিকে আকর্ষণ করত, কিন্তু আমরা তাদের শত্রুতা করতাম, বিরোধিতা করতাম, এমনকি আমরা তাদেরকে ঘর থেকে বেরোতে বাধ্য করেছে। আজকে খোদা তাআলা সেই অনুগ্রহে আমাদের সবাইকে সমবেত করেছেন, এই কারণে আবেগ আপ্লুত হয়ে আমরা কাঁদছি। তো আহমদীয়তের কল্যাণী বিচ্ছিন্ন লোকদের সমবেত করে শয়তান যাদের মাঝে বিপত্তি এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আহমদীয়ত আল্লাহ তাআলার ফজলে অবশেষে তাদেরকে মিলিত করে। আর ইনশাআল্লাহ এখনো আল্লাহ তাআলার ফজলে এমন দৃশ্য সামনে আসবে। মৌলবীরা সাধারণ মুসলমানদের মাঝে যে ভুল ধারণা সৃষ্টি করে রেখেছে যে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে পাখি বানাতেন, এরপর তাদের মাঝে প্রাণ ফুৎকার করতেন বা সঞ্চার করতেন, আর সে পাখি সাধারণ পাখির মতো উড়া আরম্ভ করত। এটি কোরআন না বোঝার কারণে। এর কারণ হলো কোরআন না বোঝা। এর একমাত্র অর্থ হলো আধ্যাত্মিক যোগ্যতা সম্পন্ন লোকদের প্রশিক্ষণ দিয়ে খোদার দিকে আধ্যাত্মিক অর্থে উড়ার যোগ্যতা তিনি সৃষ্টি করতেন। যাই হোক, এমন এক দৃষ্টিভঙ্গির অধিকারী মৌলবী হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আলোচনা করছিল বা কথা বলছিল। তিনি লেখেন যে একবার এক মৌলবী জিজ্ঞেস করে, হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক মৌলবীকে জিজ্ঞেস করেন যে আপনারা তো বলেন ঈসা আলাইহিস সালাম পাখি বানাতেন। প্রশ্ন হলো, আজকে পৃথিবীতে আমরা যত পাখি দেখি সেগুলোর কতক আল্লাহ সৃষ্ট হবে আর কতক ঈসা আলাইহিস সালামের। এখন এই উভয় প্রকার পাখির মাঝে কোনো পার্থক্য সূচক
কথা আছে কিনা যার মাধ্যমে এটি বোঝা যাবে যে কোনটি মসির সৃষ্ট আর কোনটি আল্লাহর সৃষ্ট, তখন সেই মৌলবি বলে যে এটি তো কঠিন ব্যাপার, উভয় প্রকার পাখি এখন মিলে মিশে গেছে, এই কাজটি এখন কঠিন। আল্লাহর সৃষ্ট এবং ঈসা ইসলামের সৃষ্ট পাখি এখন মিলে মিশে গেছে, উভয় প্রকার পাখির মাঝে এখন পার্থক্য করা কঠিন। হযরত মসিহ মাউদ সম্পর্কে বলা হয় যে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করেছেন। এর বাস্তবতা কিন্তু ভিন্ন, তিনি কখনো প্রথমে কঠোর ভাষা প্রয়োগ করেননি। যাই হোক, এই সম্পর্কে হযরত মুসলিম মাউদ বলেন যে অনেক সময় কথা যখন সীমা ছাড়িয়ে যায়, সেই সব কথার কিছুটা উত্তরও দিতে হয়। খ্রিস্টানরা সব সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করত। মুসলমানরা যেহেতু তাদের হামলার উত্তর দিত না, তাই তারা মনে করত, খ্রিস্টানরা ভাবত যে ইসলামের প্রতিষ্ঠাতার ভিতর দোষ ছাড়া আর কিছু নেই। যদি কোনো ধর্মে ত্রুটি না থাকে তাহলে একমাত্র ঈসা ইসলামের সত্তাতেই কোনো ত্রুটি নেই। মুসলমানদের ভদ্রতার তারা মুসলমানদের ভদ্রতাকে দুর্বলতা মনে করতো। তারা মনে করতো আমরা যেহেতু নোংরামি করি, অপলাপ করি, আর এরা করে না, তাই প্রমাণিত হলো যে তাদের নেতার মাঝে এই দোষ রয়েছে। হযরত মুসলিম মাউদ বলেন যে এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে। 700-800 বছর পর্যন্ত খ্রিস্টানরা অব্যাহতভাবে মুসলমানদের উপর বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাদা ছুটতে থাকে, নোংরামের বেশাতি করতে থাকে। মুসলমান তাদেরকে ক্ষমা করতে থাকে। অবশেষে মসিহ ইসলামকে আল্লাহ তাআলা অনুমতি দেন যে এখন তুমিও কিছুটা কঠোরতা প্রদর্শন করো, হাত দেখাও, আর তাদেরকে বলো যে তোমাদের মাঝে আমরা কোনো দোষ বা ত্রুটি আমাদের চোখে পড়ে কিনা। হযরত মসিহ ইসলাম তাই ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করে সেসব কথা লেখা আরম্ভ করেন যা ইহুদিরা তাঁর সম্পর্কে বলতো বা স্বয়ং খ্রিস্টানদের বিভিন্ন বই পুস্তকে লেখা আছে। এত সংক্রান্ত মাত্র 2-4টি বই মসিহ ইসলাম লিখেছেন যে পুরো খ্রিস্ট জগতে হইচই আরম্ভ হয়ে যায় যে রীতি ভালো নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমরা তোমাদের বলেছিলাম যে তোমাদের রীতি সঠিক নয়, কিন্তু তোমরা আমাদের কথা বুঝতে না। অবশেষে তোমাদের উপর যখন আঘাত আসা আরম্ভ হয়, তোমরা সম্বিত ফিরে পেয়েছ এবং বলছো যে এই রীতি ঠিক নয়। অনেক সময় মসিহ ইসলাম যে কঠোর শব্দ ব্যবহার করেছেন তা প্রত্যুত্তরে করেছেন, তিনি প্রথমে আরম্ভ করেননি এমনটি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু পাঞ্জাবের একজন বড় খ্যাতনামা চিকিৎসক খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু যার প্রশংসা করতেন, তার কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে এই চিকিৎসক মসিহ ইসলামের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, কিন্তু এই ভালোবাসা সত্ত্বেও তার দাবির সত্যায়ন করতেন না। তার এক মজার ঘটনা রয়েছে। হাকিম সাহেবের মতে হযরত মসিহ ইসলামের ঈসা ইসলামের মৃত্যু সংক্রান্ত ঘোষণা পিছনে কারণ এবং উদ্দেশ্য ভিন্ন ছিল। মুসলিম এভাবে আরম্ভ করেন, হযরত শোয়েব যখন মানুষকে বলতেন যে অন্যদের সম্পদ হরণ করো না, নিজেদের সম্পদকে অন্যায় কাজে ব্যয় করো না, তার কথা শুনে তার জাতি আশ্চর্য হতো যে এবং বলতো শোয়েব পাগল হয়ে গেছে, উম্মাদের মতো কথা বলে। তিনি বলেন এই যুগেও আমরা দেখি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ নাউজুবিল্লাহ উম্মাদ বা পাগল আখ্যায়িত করেছে। তিনি যখন ঈসা আলাইহিস মৃত্যুর সংক্রান্ত বিষয় পৃথিবীর সামনে উপস্থাপন করেন, মুসলিমরা বুঝতেই পারেনি যে 1300 বছর ধরে উম্মতে মুহাম্মদিয়ার জ্যেষ্ঠরা এই বিশ্বাস উপস্থাপন করে আসছে ঈসা ইসলাম আকাশে আছেন, তাই মৃত্যু কিভাবে হতে পারে। এই বিষয় সম্পর্কে মানুষের এত দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি হাকিম সাহেবের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন এই ঘটনা থেকে বোঝা যায় যে কত বদ্ধ মন ছিল তাদের এই বিশ্বাস। হতেই পারে না যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। তিনি বলেন পাঞ্জাবের এক প্রসিদ্ধ চিকিৎসক যার চিকিৎসার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বে হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর মতো চিকিৎসক বিশ্বাসী ছিলেন, যার নাম ছিল হাকিম আলাদিন। তিনি ভেরা নিবাসী ছিলেন। একবার তার কাছে ভেরার মৌলভী ফজলউদ্দিন সাহেব
যিনি হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর আন্তরিক বন্ধু এবং অত্যন্ত নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। তিনি যান এবং তাকে কিছুটা তবলিগ করেন। সেই হাকিম সাহেবকে তবলিগ করেন। হাকিম সাহেব কথাগুলো শুনে বলেন, মিয়া তুমি আমাকে কি তবলিগ করছো? তুমি কি বা জানো আর আমাকে কি বা বোঝাবে? মির্জা সাহেবের জন্য আমার হৃদয়ে যেই শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে তার 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ বিশ্বাস বা ভালোবাসাও তোমার হৃদয়ে নেই। মৌলভী ফজলুদ্দিন সাহেবের কথা শুনে আনন্দিত হন আর ভাবেন যে এই ব্যক্তি আন্তরিকভাবে আহমদী। তিনি বলেন যে এই কথা শুনে আমি খুবই আনন্দিত যে আপনি মির্জা সাহেবের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং ভালোবাসা রাখেন। আমি জামাত সম্পর্কে আপনার মতামত আরো শুনতে পেলে আনন্দিত হব। তিনি বলেন যে আজকালকার অজ্ঞ যুবক শ্রেণী কথার গভীরে অবগাহন করে না আর এইভাবে তবলিগের জন্য বেরিয়ে পড়ে। এখন তুমি এসেছো আমাকে ঈসা আলাইহিস সালামের মৃত্যু সংক্রান্ত বিষয় বোঝানোর জন্য, অথচ তুমি জানোই কি যে এই বিষয়টি উপস্থাপনের পিছনে মির্জা সাহেবের উদ্দেশ্য কি? তিনি উত্তরে বলেন যে আপনি নিজেই আমাকে বলুন। তিনি বলেন আসল কথা হলো মির্জা সাহেব বারাইনে আহমদিয়া গ্রন্থ লিখেছেন। 1300 বছরে কোন মুসলমানের সন্তান এমন ছিল কি যে এমন পুস্তক লিখবে? মির্জা সাহেব এতে এমন জ্ঞান ভান্ডার উপস্থাপন করেছেন যে কোন মুসলমানের কোন গ্রন্থ এর সমপর্যায়ে দাঁড়াতে পারবে না। এই গ্রন্থ ইসলামের জন্য এক অনতিক্রম প্রাচীর ছিল যা ইসলামকে অন্যদের আক্রমণ থেকে রক্ষা করেছে। কিন্তু মৌলভী এমন নির্বোধ এবং আহমক যে তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে আর সশ্রদ্ধভাবে নতজানু হয়ে তাকে এই কথা বলার পরিবর্তে যে ভবিষ্যতে আপনার উপস্থাপিত যুক্তি প্রমাণেই আমরা ব্যবহার করব, তারা তার বিরুদ্ধে উল্টা কুফরি ফতোয়া দিয়ে বসে। ইসলামের এমন অসাধারণ সেবা খেদমত দেখা সত্ত্বেও যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 1300 বছরে আর কেউ করেনি, তার বিরুদ্ধে কুফরি ফতোয়া প্রদান আরম্ভ করে এবং নিজেদের জ্ঞান প্রকাশ করা আরম্ভ করে মৌলভীরা। আর ধরে নেয় যে আমরা অনেক বড় মানুষ। এতে মির্জা সাহেবের রাগান্বিত হওয়া উচিত ছিল এবং তার রাগ হয়, এটা হাকিম সাহেব বলছেন। হাকিম সাহেব নিজের যুক্তি উপস্থাপন করছেন এই পর্যায়ে। মির্জা সাহেব মৌলভীদেরকে বলেন যে আচ্ছা তোমরা বড় আলেম সাজো, যদি নিজেদের জ্ঞান সম্পর্কে এতটা অহংকারী হয়ে থাকো তাহলে দেখো কোরআন থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা এতটা বা এইভাবে প্রমাণিত। এর বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ অসম্ভব দেখায়, কিন্তু আমি কোরআন থেকেই হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করে দেখাচ্ছি। যদি তোমাদের শক্তি থাকে তাহলে এর খণ্ডন উপস্থাপন করো। তিনি মৌলভীদের বোকামি এবং নির্বুদ্ধিতাকে স্পষ্ট করার জন্য ঈসা আলাইহিস সালামের মৃত্যু ওর বিষয়টি তাদের সামনে পেশ করেন, কোরআন থেকে এর প্রমাণ দেওয়া আরম্ভ করেন। হাকিম সাহেব বলছেন মৌলভী এখন পুরো শক্তি প্রয়োগ করলেও তাদের জীবও যদি ক্ষয় হয়ে যায় আর কলম ভেঙে যায়, সমগ্র ভারতের মৌলভীরা সম্মিলিতভাবে মির্জা সাহেবের প্রমাণের মোকাবেলা করতে পারবে না। মির্জা সাহেব তাদেরকে এমন ভাবে ধৃত করেছেন যে তাদেরকে মাঝে মাথা উঠানোর শক্তি নেই। হাকিম সাহেব বলছেন যে এখন চিকিৎসা একটি, এমনিতে ঈসা আলাইহিস সালামের মৃত্যু সংক্রান্ত বিষয়ের তো প্রশ্নই ওঠে না। তিনি ঈসা আলাইহিস সালাম জীবিত। এখন মৌলভীদেরকে সোজা করার বা এই সমস্যার সমাধানের একটাই উপায়, তা হলো সব মৌলভীর সম্মিলিতভাবে একটা প্রতিনিধি দল হিসেবে মির্জা সাহেবের কাছে যাওয়া উচিত এবং বলা উচিত যে আপনার বিরুদ্ধে কুফরি ফতোয়া প্রদান আমাদের পক্ষ থেকে ভয়াবহ বেয়াদবির শামিল, আমাদের ক্ষমা করা হোক। এরপর দেখুন কোরআন থেকে যদি মির্জা সাহেব ঈসা আলাইহিস সালামের জীবিত থাকা প্রমাণ করে না দেখান তাহলে আমাকে বলবেন। মৌলভী সাহেব খুব সুন্দর ব্যাখ্যা নিজের উপস্থাপন করেছেন। দেখুন ভালোবাসা সত্ত্বেও, শ্রদ্ধা থাকা সত্ত্বেও ঈসা আলাইহিস সালামের জীবিত থাকার বিশ্বাস এমনভাবে বদ্ধমূল ছিল তাদের মাঝে যে তিনি হযরত মসিহ মওউদের হাতে বয়াত করতে পারেননি, অথচ তার প্রতি গভীর শ্রদ্ধাবোধ ছিল। তো এটিও খোদার ফজল এবং কৃপাই যদি হয় তাহলে যোগ ইমামকে সে মানার সৌভাগ্য লাভ করে। আমাদের সবসময় এই কথা স্মরণ রাখা উচিত যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি এটি কোনো আইডিওলজিক্যাল বা দৃষ্টিভঙ্গিগত বিশ্বাস নয়, বরং একত্ববাদ প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হযরত মসিহ ইসলাম পৃথিবীতে এসে খোদার একত্ববাদই প্রতিষ্ঠিত করার ছিল। এই সম্পর্কে হযরত মুসলিম মওউদ বলেন,
হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করে খাঁটি তৌহিদের পথে যে বাধা ছিল তা দূরীভূত করেছেন। এই কারণেই তিনি এই বিষয়ের উপর গভীর গুরুত্ব আরোপ করতেন। দিবারাত্র এই কথাই বলতেন। মুসলিম বলেন যে আমার মনে আছে একবার কেউ বলে যে হুজুর এই বিষয়কে এখন বাদ দেন। হুজুর গভীর প্রতাপান্বিত কণ্ঠে যে অনেক সময় এ সম্পর্কে এত জোশ আমার মন মস্তিষ্কে ছেয়ে যায় যে আমি ভাবি যে কোথাও আমি পাগল না হয়ে যাই। আমি মনে করি এই বিষয়টি ইসলামের ভয়াবহ ক্ষতি করেছে। আমরা যতক্ষণ এটিকে পিষ্ট না করব স্বস্তির নিঃশ্বাস নিতে পারি না। অনেক সময় অনেকেই বলে যে এই বিষয়ের তো কোনো গুরুত্বই নেই, কিন্তু আসল কথা হলো এটি একত্ববাদের পথে বাধা, যা দূরীভূত করার জন্য মসিহ মাউদের হৃদয়ে এই গভীর উচ্ছ্বাস এবং জোশ ছিল। আর এটি খোদা তাআলার কৃপারাজি আকৃষ্ট করেছে এবং সত্যের ভিত রচনা করেছে। আমাদের প্রত্যেক ব্যক্তি যে ইসলামকে ভালোবাসে সে বুঝতে পারে যে এটি সেই অগ্নির একটি স্ফুলিঙ্গ যা হযরত মসিহ মাউদের হৃদয়ে বিরাজমান ছিল। যদি কেউ অনুভব করে যে তার হৃদয়ে খোদার ভালোবাসা এবং ইসলামের তবলিগের একাগ্রতা রয়েছে, তাহলে সে বুঝতে পারে যে এটি সেই অগ্নির একটি স্ফুলিঙ্গ যা মসিহ মাউদের হৃদয়ে ছিল। সুতরাং আমাদের সমূহ প্রচেষ্টা এই কথাকে কেন্দ্র করে হওয়া উচিত এবং এর মাঝে আবদ্ধ থাকা উচিত। কিন্তু আমরা যদি এই কথা না বুঝি তাহলে আমরা যে কাজেই করি না কেন তা বাহ্যত তৌহিদ বা একত্ববাদ হলেও এটি আসলে কোন শিরকের পূর্ব লক্ষণ হবে। এটি তৌহিদ ও আবার শিরকেরও লক্ষণ। এটি কিভাবে সম্ভব এই বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে তিনি হযরত মসিহ মাউদ একটি ঘটনা উপস্থাপন করেন। তিনি বলেন হযরত মসিহ মাউদের যুগে এখানে এক ব্যক্তি অধ্যয়ন বা পড়ালেখা করতেন। তিনি প্রতিদিন এই বিতর্ক করতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব বা অদৃশ্য জ্ঞাত ব্যক্তিত্ব ছিলেন। তার মাথায় রুমি টুপি ছিল। একদিন এক ব্যক্তি তাকে ডাকে এবং বলে যে তুমি কি মনে করো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টুপির এখন জ্ঞান অর্জন করেছেন? সে ব্যক্তি নির্লজ্জের মতো বলে বসেছে, হ্যাঁ, রাসূলুল্লাহ এটি জেনে গেছেন। হযরত মুসলিম মাউদ বলেন যে এর কারণ হলো মানুষ ওয়াহদানিয়ত বা একত্ববাদ পর্যন্ত যায় কিন্তু একক হওয়া বা আহাদিয়ত পর্যন্ত যায় না। ওয়াহদানিয়ত এবং আহাদিয়ত ভিন্ন বিষয়। তারা ওয়াহদানিয়ত পর্যন্ত যায় আর আহাদিয়ত পর্যন্ত যায় না। মানুষও এক ধরনের স্রষ্টা, রিজিক দাতা, কিন্তু তা সত্ত্বেও খোদা ভিন্ন সত্তার সৃষ্টি, ভিন্ন সত্তার ক্ষেত্রে একাকার কখনো উভয় হতে পারে না, উভয় কখনো একাকার হতে পারে না। ওয়াহেদ এবং আহাদের অভিধানের দৃষ্টিকোণ থেকে কিছুটা ব্যাখ্যা তুলে ধরি যেন বোঝা সহজ হয়। আল্লাহ তাআলা ওয়াহেদ এবং আহাদ। ওয়াহদানিয়তের অর্থ হলো বৈশিষ্ট্যের দিক থেকে এক বা একক। আল্লাহর বৈশিষ্ট্য মানুষের সত্তায় কিছুটা হলেও প্রতিফলিত হয়। এর সর্বোত্তম দৃষ্টান্ত বা সর্বোত্তম প্রতিফলন হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায়। কিন্তু গুণাবলীর ক্ষেত্রে কামেল বা পরমোৎকর্ষ হলো একমাত্র খোদারই সত্তা। আর আহাদের অর্থ হলো খোদার একা হওয়া, একক হওয়া। আর আহাদের সামনে অন্য কোনো কিছুর অস্তিত্বের কথা ধারণাই করা যেতে পারে না। তো হযরত মুসলিম মাউদ বলেন যে প্রকৃত তাওহীদ তখন প্রতিষ্ঠিত হবে যখন আমরা আহাদিয়তের প্রকৃত অর্থ এবং মর্ম বুঝবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন মসিহ মাউদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তা বাস্তবায়নের প্রচেষ্টায় আমরা প্রকৃত তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ ভূমিকা রাখতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر